বাংলাদেশের মানুষ নভেম্বর মাসের মধ্যে জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য গণভোট চায়। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। গতকালও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই। কিন্তু যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যে প্রেক্ষাপটে ইউনূস সাহেব দীর্ঘদিন জেলে ছিলেন, জেলে থাকার কথা, কিন্তু হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, সেই প্রেক্ষাপটটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। হাজার হাজার ছাত্র জনতা রক্ত, আহত, ক্ষতিগ্রস্ত, বিগত 18 বছরের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ হাজার লক্ষ মানুষের ত্যাগ কোরবানির প্রেক্ষাপটে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ বিদায় নিতে বাধ্য হয়েছিল। তার এই প্রেক্ষাপটে রচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন চাই, কোনো কথা নাই। যে জাতীয় নির্বাচনের জন্য জনগণ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, 2014, 2018, 24-এ ভোট দিতে পারে নাই, সে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই জাতীয় নির্বাচনের যে আইনি ভিত্তি ছাত্র জনতা রচনা করেছিল, জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আইনি ভিত্তির জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। আজকে নির্বাচন কমিশনের কাছে 3টি মৌলিক দাবি আমাদের। একটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন অবশ্যই করতে হবে। 2 নম্বর হচ্ছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও কার্যকর করতে হবে। আর তৃতীয় হচ্ছে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, গত 17 অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 24টি পরে একটি সহ 25টি দল জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা স্বাক্ষর করেছিলাম। অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের আদেশ জারি করে গণভোটের আয়োজন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আর একটি মহল এখন গণভোট কখন হবে না হবে নানা কথাবার্তা বলছেন। এটাকে দেশের জনগণ হতে দেবে না ইনশাআল্লাহ। দেশের জনগণ, ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই জাতীয় সনদের আইনের ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোট চায়। সংগ্রামী জনতা, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী উপদেষ্টা পরিষদ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুমোদন করেছে। এই আরপিওর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল। নির্বাচন কমিশনের সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছিল, সেই সংস্কার কমিশনের সুপারিশ ছিল যে নির্বাচনে জোট এবং দল অন্তর্ভুক্ত হলে প্রত্যেক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। এটা অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার এটা অনুমোদন দিয়েছে। আজকে কোন কোন মহল সেই আরপিওর কোন আদেশ পরিবর্তন করতে চায়। দেশের জনগণ এটাকে ষড়যন্ত্রমূলক মনে করে। দ্বিতীয় যে কথা, লেভেল প্লেইং ফিল্ড। আমরা 2014 ভোটারবিহীন নির্বাচন, 2018 দিনের ভোট রাতে হয়েছিল, 2024 আমি দামি স্বামী স্ত্রীর নির্বাচন হয়েছিল, মামা বাগিনার নির্বাচন হয়েছিল, শেখ হাসিনার বাগ্নি বাগিনার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন আমরা চাই না। আমরা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন চাই।
আমার ভাই সিভিক নেতা ডক্টর রেজাউল বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারী জামাত ইসলামীর কর্মীরা যখন ইলেকশনের কাজ করছে, গণসংযোগ সাংগঠনিক কাজ করছে, বাধা দেওয়া হচ্ছে। এই যারা আগে নারী স্বাধীনতার কথা বলে মুখে ফেনা ঝাড়তেন, জামাত ইসলামীর নারী কর্মীরা যখন দাওয়াতি কাজ করে, ইলেকশনের কথা বলতে যায়, তাদেরকে উঠান বৈঠকে বাধা দেওয়া, কোরআন ক্লাসে বাধা দেওয়া, তাদের ঘরে বসে বৈঠক করে দাওয়াত দিতে বাধা দেওয়া, এটা কোন গণতান্ত্রিক আদর্শ? এই জন্য আমরা এই দাবি জানাতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আপনি আইন শৃঙ্খলা ভালো আছেন বলে নির্বাচনে আশাবাদ ব্যক্ত করেছেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালী, নওগাঁ, ঝিনাইদহ সহ যেখানে জামাত ইসলামী নারী কর্মীদের উপরে আঘাত করেছে, তাদেরকে বেজ্জতি করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদেরকে অবিলম্বে আপনারা গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন যে মাঠ লেভেল প্লেইং ফিল্ড আছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো, আপনারা অন্তর্বর্তী সরকারের কালে গঠিত হয়ে বিরাট আমানতের দায়িত্ব পেয়েছেন, কিন্তু আপনারা কোন দলের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়বেন, এটা এই দেশের জনগণ চায় না, আমরাও চাই না। আমরা মনে করি নিরপেক্ষভাবে আপনারা দায়িত্ব পালন করুন। আজকে আমরা যে স্মারকলিপি দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই স্মারকলিপির আলোকে যদি আপনারা ভূমিকা পালন না করেন, তাহলে আগামী 3 তারিখ 8 দলের জাতীয় নেতৃবৃন্দ বসে আরো ব্যাপক এবং বড় ধরনের কর্মসূচি ঘোষণা করে ইনশাআল্লাহ দাবি আদায় করার জন্য আমরা এগিয়ে যাব।